তুমি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিতে তাহলে তো তোমাকে ঢপবাজ বলতে পারতো না, বরঞ্চ ওরা আজকে মাথা নিচু করে থাকতে হতো। আরো একটা হোক বা দুটো হোক পরিযায়ী শ্রমিকের কাজ গেল তো, বেচারি ওখানে করে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে এই মমতাদির চক্রান্তে পা দিয়ে এখন তার কাজটা গেল। এই যে এত নড়বড়ে চিত্রনাট্য, এই চিত্রনাট্য দিয়ে কি কোনো অভিযোগ দাঁড় করানো যায়? শিল্প সত্তাকে তো অসম্মান করছি না, তিনি মানুষকে ধোঁকা দিয়েছেন। শিল্পী বলে আপনি মানুষকে ধোঁকা দেবেন আর আমরা মুখ বুজে থাকবো বা বাংলার মানুষ চুপ করে থাকবে, এটা তো হতে পারে না সর্বক্ষেত্রে। দেবও তো এখন পরিযায়ী হয়ে গেল, দেবও তো পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে নাকি পাকাপাকি ভাবে মহারাষ্ট্রে থাকবে বলে। চোখে জল, চোখে এরকম অনেক জল আছে, চোখে জল। নৌকো করে পরিদর্শন, সিনেমার প্লট বলছেন না তো, উল্টো দিকে কোথাও শুটিং হচ্ছিল না? দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় বসে এফআইআর করছেন কেন? মমতা ব্যানার্জি যান, কুণাল ঘোষকে নিয়ে যান না, কুণাল ঘোষ পুরনো আসামি, ওকে না নিয়ে, ওকে আবার রিঅ্যারেস্ট করতে পারে, ওকে না নিয়ে ববি হাকিমকে নিয়ে যান। ববি হাকিম কেন? প্রথম কথা, যাই হোক হাকিম কেন আপনি বোঝেন তো, ববি হাকিম যাক না, গিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে দিল্লিতে কমপ্লেন করুন। রেশন কার্ডে মোদির চাল দেবে, ওই রেশন কার্ডে যে চালটা দেবে সেটা মোদির, যে গ্যাসটা জ্বলবে ওটা মোদির। আমি বলবো সেটা ওই সাবসিডাইজ যে সিস্টেম আছে, হ্যাঁ, সেই যদি সম্ভব হয় সেটা করে দেবেন, তাহলে ওদের কম পয়সা লাগবে। আপনি যেটা যা দেবেন সবটাই মোদির বলাটা ভুল হলো আমার, কেন্দ্রীয় সরকার। বাচ্চারা এখন আর ওই ছোটা ভীম, পোগো, তারপরে ওই টম অ্যান্ড জেরি আর কেউ দেখে না। 21শে জুলাই সব বাচ্চাদের টিভি ক্যামেরার সামনে। এক মাস পর সেখানকার যে সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব, তিনি পরিদর্শনে গেছেন, নিজের এলাকায় পরিদর্শনে গেছেন, উন্নয়নের কথা বলবেন, জনগণের সাথে দেখা করবেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে অসুবিধা সৃষ্টি করছে বিজেপির বিধায়ক তাকে ঢপবাজ বলছে, নানা পোস্টার দিচ্ছে, তাকে কোথাও বাধা তৈরি করছে তার কাছে। ঢপবাজ বললে, পোস্টার দিলে কাজে বাধা কোথায় হয় আমার জানা নেই। ঢপবাজকে ঢপবাজ বলছে, হ্যাঁ, কুণালকে সারদার চোর বলছে, ভাইপোকে কয়লা চোর বলছে, হ্যাঁ, আবার মমতাকে মিথ্যাবাদী বলছে। এতে মমতার কাজ তো আটকাচ্ছে না, তো কাজ আটকাবে কেন? তুমি ঢপবাজি করেছো, তোমার ঢপবাজ বলছে। তুমি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিতে তাহলে তো তোমাকে ঢপবাজ বলতে পারতো না, বরঞ্চ ওরা আজকে মাথা নিচু করে থাকতে হতো। এখন তোমার যে প্ল্যান এটা ছিল যে মিথ্যা কথা বলে, হ্যাঁ, ঘাটালে তোমার যে মাস্টার প্ল্যান, ওটা ওর দেবের মাস্টার প্ল্যান আসলে, যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে দেখিয়ে আমি আমার ভোটটা পার করে নেবো। আরে দেবও তো এখন পরিযায়ী হয়ে গেল, দেবও তো পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে নাকি পাকাপাকি ভাবে মহারাষ্ট্রে থাকবে বলে। এই তাহলে এইখানকার মানুষের কি হবে? এর উত্তরগুলো তো যারা দাঁড়িয়েছেন ভোটে, যারা নির্বাচিত হয়েছেন, যারা নিজেদের মুখে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি কথা দিচ্ছি আমার সরকার করে দেবে, তাদের উত্তর দিতেই হবে। এখন যেন বাবার মতন মাথায় ছাতা ধরে আছে বংশের, হ্যাঁ, এখন যেন একদম বংশের মাথায় ছাতা ধরে রেখেছে ঘাটালের মানুষের। এখনই বা কোথায় আছে? ও মহারাষ্ট্র থাকাও যা আর বাংলায় থাকাও তা, ঘাটাল পায় কোথায় তাকে? এই যে ঘাটাল পরিদর্শন, দেবের ঘাটাল পরিদর্শন, সেটা কি আপনার কথা কি মনে হচ্ছে যে পরের মাসে মানে আগস্টে একটা নতুন ছবি মুক্তি পেতে চলেছে, তার জন্যই একটা ও ছবি আরো ঘোলাটে হয়ে গেল, পুরো ছবিতে বন্যার জল ঢুকে গেল। ওর ছবিতে দেখুন, আমি চাই ভালো ভালো, ওর ছবি ভালো হোক, সিনেমা ভালো হোক, ভালো আর্টিস্ট তো ভালো, এটা তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, বিজ্ঞাপন দেখি, ছবি দেখতে পাই না। ছবি গিয়ে ওর, হ্যাঁ, না আমি বিজ্ঞাপনগুলো দেখি, হ্যাঁ, যেগুলো আপনাদের খবরের মাঝে চলে, রাস্তায় বড় হোর্ডিং করে গেঞ্জি পরে এ করে, ওইগুলো দেখতে পাই, হ্যাঁ, কিন্তু বাকি ছবি দেখবো কোথায়? ছবি দেখা হয় না। শুনেছি ভালো করে, আমি শিল্পীকে কেন অসম্মান করব? শিল্প সত্তাকে তো অসম্মান করছি না, তিনি মানুষকে ধোঁকা দিয়েছেন। শিল্পী বলে আপনি মানুষকে ধোঁকা দেবেন আর আমরা মুখ বুজে থাকবো বা বাংলার মানুষ চুপ করে থাকবে, এটা তো হতে পারে না সর্বক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই। তো সেটা মানুষ ঢপবাজ বলবে, আর এখন আপনাকে কেউ ঢপবাজ বললেই তাকে বিজেপি বলে দেওয়া, এটা তো খুব সহজ সরল কথা। আপনিও যদি ওখানে একটা ঘর ভাড়া নিয়ে কুঁড়ে ঘর করে যদি ওখানে থাকতেন, ঘাটালের মানুষের কাছে এক কোমর জলে যদি খাটের ওপর আপনি বসে থাকতেন, তলায় যদি জল বইতো বন্যার, তাহলেও মানুষ বলতো যে না, এমপি তৈরি করতে পারেনি, এমপি তো সঙ্গে আছে।
এমপি বন্যা হলেও যা, বন্যা না হলেও তা। হ্যাঁ, যে বন্যার জলে ভেসে এমপি চলে এলেন তা তো নয়, ও চিরকালই অদৃশ্য। মানবিক চিত্র দেখতে পেলেন না, এই দীপক অধিকারী একটা বড় সেলিব্রিটি, তিনি নৌকাতে করে পরিদর্শন করছেন, চোখে তার জল, সাধারণ চোখে মানুষ- জল, আর্টিস্টদের তো চোখে এরকম অনেক জল আছে, চোখে জল, নৌকো করে পরিদর্শন। সিনেমার প্লট বলছেন না তো, উল্টো দিকে কোথাও শুটিং হচ্ছিল না তো। আমি আবারও বলছি, আমার শিল্পীদেবকে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তার এই শিল্পকর্মটা যদি জনতার মাঝে গিয়ে দেখান সেটা দুর্ভাগ্যজনক। তার এই শিল্প নৈপুণ্যতাটা টলটলে জল এনে ফেললো চোখে একদম। এগুলো তো কুমিরের কান্না, এগুলো কুমিরের কান্না। স্বজনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুয়ো পোস্ট ঘিরে সৌমেন্দু অধিকারী গতকাল এফআইআর দায়ের করেছিলেন, দেখা যাচ্ছে সেই নির্যাতিতাকে কলকাতায় নিয়ে এসে কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম দুজনের মধ্যে মিডিলে বসেছে, যেখানে ওই নির্যাতিতা দাবি করছেন তার উপর অত্যাচার করা হয়েছিল, এবং কলকাতায় এসে দিল্লি পুলিশের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন। আরো দুটো চাকরি গেল, আরো একটা একটা হোক বা দুটো হোক পরিযায়ী শ্রমিকের কাজ গেল। তো বেচারি ওখানে করে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। এই মমতাদির চক্রান্তে পা দিয়ে এখন তার কাজটা গেল। তো আপনাদের এই অভিযোগ তো অস্বীকার করছেন তিনি সব। কাশব বলেছিল অপরাধী, কাশব বলেছিল সে অপরাধী, কাশব তো বলেনি। দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতায় বসে এফআইআর করছেন কেন? মমতা ব্যানার্জি যান, কুণাল ঘোষকে নিয়ে যান, না কুণাল ঘোষ পুরনো আসামি, ওকে না নিয়ে, ওকে আবার রিঅ্যারেস্ট করতে পারে, ওকে না নিয়ে ববি হাকিমকে নিয়ে যান। ববি হাকিম কেন, প্রথম কথা, যাই হোক হাকিম কেন আপনি বোঝেন, তো ববি হাকিম যাক না, গিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে দিল্লিতে কমপ্লেন করুক, দিল্লি পুলিশের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে কমপ্লেন করুক, এফআইআর করুক। এখানে এসে কমপ্লেন করছে কেন দিল্লি পুলিশের বিরুদ্ধে? নাটকের প্লট মনে হচ্ছে না? আপনাকে পুরো ভিডিওটা দেখাবো, আপনাকে দেখেছেন না? একবার জনতাকেও দেখাবেন যখন আমার এটা চালাবেন। বলছে ঘরে কোনো কাপড়া রাখিনি, একটু স্লো করে চালাবেন, ঘরে থরে থরে কাপড়া। বলছে আমার 1.5 বছরের মেয়েটাকে বা ছেলেটাকে মেরেছে, কানের এখানে মশা কামড়ানোর কটা দাগ, বললো মাথা ফাটিয়ে দিয়েছে। আরে ভাই, কমসে কম একটা ব্যান্ডেজ লাল ওষুধ বেঁধে ছবিটা কর মমতাদির মতো, সেটাও করবে না। বলছে আমার বউকে মেরেছে, বউ হে ফিক করে হাসছে, বলছে এই দেখো, গাল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। গালে তো কোথাও, আমি ভাবলাম বোধহয় অরণ্যদেবের, সেই অরণ্যদেব ঘুষি মারলে আগে দেখতাম ছোটবেলায় পড়তাম, ফুলির চিহ্ন হয়ে যেত। হ্যাঁ, বোধহয় ওরম কোনো চিহ্ন পাওয়া যাবে বা 5 আঙুলের দাগ পাওয়া যাবে, আমার কিছুই তো নাই। এবার যখন বুঝতে পেরেছে কিছু দেখানো যাচ্ছে না, তখন বলছে বাকি দাগগুলো যেখানে আছে সেগুলো আমি ছাড়া কেউ দেখতে পারবে না, পাবলিককে দেখানো যাবে না। এই যে এত নড়বড়ে চিত্রনাট্য, এই চিত্রনাট্য দিয়ে কি কোনো অভিযোগ দাঁড় করানো যায়? দিল্লি পুলিশ তো দেখিয়ে দিয়েছে, সিসিটিভি তো আর মিথ্যা কথা বলছে না। এই সময়, এই আওয়ারে, এই ঘন্টায়, এই দিনে আমি এখান দিয়ে ঘুরছিলাম যখন আমায় পুলিশ ধরে নিয়ে গেছে, একটাকে ট্যাকে একটাকে হাতে। আর বছর খানেক পেলে ওই কি আছে বলুন ওদের নেতা, যে বলেছিল বছরে হাম দো হামারা দো করলে হবে না, হ্যাঁ 4-6টা বাচ্চা করতে হবে। একটাকে ট্যাকে নিয়েছে, একটাকে হাতে নিয়েছে, নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। আপনি বলছেন যে মুখস্থটা ঠিক করে পড়ানো হয়নি? মুখোশটাও ঠিক করে পড়ানো হয়নি, মুখস্থটা ছেড়ে দিন, মুখোশটাও ঠিক করে পড়ানো হয়নি। এই চিত্রনাট্য কেউ ছাড়ে? মমতা ব্যানার্জি ছাড়া উচিত। আজকে উনি ফেক চিফ মিনিস্টার হয়ে গেলেন না এটার পরে, এখন ওনাকে নিজেকে বাঁচাতে কাদম্বিনীকে তো মরতেই হবে। যে কাদম্বিনী এতদিন যে বেঁচে ছিল এটা প্রমাণ করতে কাদম্বিনীকে এখন মরতেই হবে। এই দুটো গরিবের প্রাণ এখন যাবে, এদের ওষ্ঠাগত হবে। কিন্তু এই যে অভিযোগ করছে, এই অভিযোগের ফল কিন্তু খুব একটা সুখকর হবে না ওদের পরিবারের জন্য, ওদের আর পরে কেউ দেখার থাকবে না। স্বজনদা, আপনাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ক্ষোভ রয়েছে, বীরভূমে গিয়ে বলেছেন এই যে বিজেপি আমাদের ওপর প্রেম থাকলে তাহলে আমাদের মনে করতে হবে আমরা সঠিক পথে নেই, আমাদের উপর রাগ থাকলে মনে করতে হবে আমরা বিরোধী হিসেবে সঠিক কাজ। এই যে রোহিঙ্গা যে ছড়াচ্ছেন আপনারা, রোহিঙ্গা ভর্তি দেশ, মুখ্যমন্ত্রী তো জানেনই না রোহিঙ্গা কি জিনিস, খায় না মাথায় দিয়ে তিনি তাই জানেন না। ও তো অনেক কিছুই জানেন না রে বাবা, ওর ভাইপো গরু চোরও জানে।
পার্থর ঘরে যখন টাকা বেরোলো তখন বলল আমি তো জানতাম না এই পার্থকে। হ্যাঁ, এই যে বিভিন্ন বিএলএরা চলে গেছে মিটিং করতে, উনি জানেন? হ্যাঁ, অতএব উনি অনেক কিছুই জানেন না। আমার ঠাকুমা একটা কথা বলতেন যে জানি না, পারি না, নেই কো ঘরে, তিনটে কথায় দেবতা হারে। গ্রাম্য মানুষ, হ্যাঁ, কিন্তু খুব একটা স্কুল কলেজের পড়ালেখাও খুব একটা ছিল না, কিন্তু তার যে বাহ্যিক জ্ঞানটা কতটা, বাস্তব জ্ঞান কতটা, এই মমতা দিকে দেখলে একবার বোঝা যায়। যে পরিযায়ী শ্রমিক নিয়ে বারবার আপনারা ইস্যু করতেন বিজেপিরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নিজে থেকে ট্রেন পাঠাবো, যারা বাইরে পরিযায়ী শ্রমিক গেছে তাদেরকে বাংলায় নিয়ে আসবো, তাদেরকে রেশন কার্ড করে দেবো, ভাত দেবো, চাল দেবো। ওই রেশন কার্ডে মোদির চাল দেবে, ওই রেশন কার্ডে যে চালটা দেবে সেটা মোদির, যে গ্যাসটা জ্বলবে ওটা মোদির। আমি বলবো সেটা ওই সাবসিডাইজ যে সিস্টেম আছে, হ্যাঁ, সেই যদি সম্ভব হয় সেটা করে দেবেন, তাহলে ওদের কম পয়সা লাগবে। উনি যেটা যা দেবেন সবটাই মোদির। মোদির বলাটা ভুল হলো আমার, কেন্দ্রীয় সরকারে। আরে চাল দিবি, ডাল দিবি, স্কুলে ভর্তি করবেন বলেছে। হ্যাঁ, কোন স্কুলে? যিনি 8,200 স্কুল তুলেছেন আর 20,000 মদের দোকান খুলেছেন, তিনি কোন স্কুলে ভর্তি করবেন? ভুয়ো মাস্টার যেখানে পড়াতে যাবে, আর যারা যারা যোগ্য মাস্টার তারা রাস্তায় বসে আছে, ভুয়ো মাস্টাররা স্কুলে পড়াচ্ছে। এই স্কুলে কে বাচ্চাকে পড়াবে? এই বাচ্চাগুলো যাতে ভালো করে লেখাপড়া করাতে পারে সেই জন্যই তো এরা রাজ্য ছেড়েছে। এরা তো শুধু রেশনের চাল তো এমনি পেতেন, 100 দিনের কাজ তো পেতেন, তাহলে রাজ্য ছাড়লো কেন? 26-এর আগে এই যে চাকরি চলে আসছে, পরিযায়ী কোথায় চলে আসছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো রাজ্যে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আপনি সব মানেন কিনা? মুখ্যমন্ত্রী হয়ে যে রাজ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি মানেন? আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ বা না উত্তর হয়। বাস্তবায়িত হলে মানব। আচ্ছা, বাস্তবায়িত হওয়া সম্ভব? বিষ্ণুকে মাথা বানাতে পারবেন আপনি যে আপনি মানবেন? 1,500 কিলোর বাচ্চা আপনি কোথাও দেখবেন? হাতির বাচ্চাও হবে? ইনি একটা কার্টুন ক্যারেক্টার। বাচ্চারা এখন আর ওই ছোটা ভীম, পোগো, তারপরে ওই টম অ্যান্ড জেরি আর কেউ দেখে না। 21শে জুলাই সব বাচ্চাদের ভিড় টিভি ক্যামেরার সামনে। পিচি কখন বলবে? সজলদা, শেষ প্রশ্ন করতে চাইছি আপনার মতামত জানার জন্য। গতকাল বাংলা হান্টের সম্মুখীন হয়ে তন্ময় ঘোষ, সে আবার কে? তৃণমূলের মুখপাত্র। কেমন মুখটা? আমি চিনি না। হ্যাঁ, বলুন কি? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়ো পোস্ট করেও থাকে, বেশ করেছে, মানুষ হিসেবে তার ভুল হয়েছে। কিন্তু আজকে দেখছি তৃণমূল ভবনে সেই একদিকে যখন মুখপাত্র স্বীকার করছে যে ভুল পোস্ট হয়েছে, অপরদিকে কুণাল ঘোষ আর ফিরাদ হাকিম দেখা যাচ্ছে ওই মহিলাকে নিয়ে এসে সরাসরি ওটা ওদের গারস্থ কোন্দল, ওর মধ্যে আমি ঢুকে কি করব? ওটা ওদের ফ্যামিলির লড়াই, ওর মধ্যে আমার ঢোকার কোনো কাজ নেই। আমি এই তন্ময় ঘোষকে চিনি না, কিন্তু ভালো লাগলো অন্তত একটা লোক তো বলেছে ভুল হয়েছে, অভ্যেসটা তো হোক, এটা ভালো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।